কোনোদিন জানতে চাও না আমার মার চক্ষুটা কি কারণে নাই, আমার মার চক্ষুটা কি কারণে গর্ত হয়ে রয়েছে? বাবা তুমি জানতে চাও না আমি মা কোনোদিন তোমাকে বলি নাই, কিন্তু আজকে শেষবারের মতো তোমাকে বিষয়টা জানাই যায়। এ সন্তান, যেদিন তুমি আসবে চিঠিটা তুমি পড়বা, এই সন্তানকে লিখতেছে, বাবারে তুমি যেই বয়ে তুমি গ্রাম ছেড়ে শহরে চলে গেলা, এই চক্ষুটা কেন আমার নাই? শোনো বাবা, তুমি যখন 8-10 বছর বয়সে তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল, জ্বরের মধ্যে যখন হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তার তোমাকে বলল আপনার সন্তানের একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটা যদি পরিবর্তন করা না হয় তাহলে বাকি চক্ষুটাও নষ্ট হয়ে যাবে। এই সন্তান, আমি তখন মা বললাম, ডাক্তার আমার একটা চক্ষু খুলিয়া আমার সন্তানকে আমার চক্ষুটা লাগাইয়া দাও, আমার সন্তান চক্ষু সারা দুনিয়াতে থাকবে, আমার মা চক্ষু থাকতে এটা সহ্য করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। যুবক বাবাজিরা, আর আপনার মা যে কত কষ্ট করেছে সন্তানের জন্য, মা যে কত নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের সন্তানের দিকে তাকাইলে বোঝা যায় আমার যে এখন ছোট সন্তানগুলো আছে আমাদের, এই সন্তান যে ঘুমের মধ্যে কত ডিস্টার্ব করে রে বাবা, কত যে ঘুম নষ্ট করে, রাত্রি বেলায় অনেক রাত্র চলে যায়, ঘুমাইতে পারি না সন্তানের কারণে। কথা বলেন ঠিক কি না? এই কথাটা একটু আমি যদি দিলে চিন্তা করি, আমিও তো আমার মার সাথে এমন করেছি, আমিও তো আমার মার অনেক ঘুম নষ্ট করে দিয়েছিলাম, আমিও তো বিছানায় আমার সন্তান যেমন এবং প্রস্রাব করে, আমার বিবি যেমন আমার সন্তানের বিছানা পরিবর্তন করে দেয়, আমারও তো আমি বিছানায় প্রস্রাব করে আমার মাও পরিবর্তন করে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক চিঠির মধ্যে মা লেখে, বাবারে আমি তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে, আমার মার চক্ষু ভালো থাকবে আমি সহ্য করতে পারি নাই, ডাক্তারকে বলেছি, এরে ডাক্তার আমার সন্তানের চক্ষু ফালাইয়া আমার চক্ষুটা সন্তানের চোখের মধ্যে লাগাইয়া দাও। সন্তান চিঠি বলে চোখের পানি ছেড়ে দিল, হায় হায় আমি কি করলাম, আমার মার চক্ষু আমি মার চক্ষু দ্বারা দুনিয়ার সব পৃথিবী দেখলাম, আজকে ওই মার চোখের ভয়ের কারণে আমি আমার বিবি নিয়ে শহরে চলে গেলাম। এরকম ঘটনা ওই মা দিবসের মধ্যে লেগেছেন রে বাবা। এই জন্য সন্তান আমার বিশ্ব মা দিবস আমরা শুনছি, বিশ্ব মা দিবস একটা তারিখ আছে, মা দিবস পালন করে। ওই মা দিবসের এক পত্রিকায়, দৈনিক পত্রিকার মধ্যে এই ঘটনা তুলে ধরছেন, এক মা আর এক সন্তানের কাহিনী। বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন। মা একটা সন্তান মাত্র, সন্তানের মায়ায় মা অন্য জায়গায় কোথাও বিবাহ হয় নাই। ওই মার মা বাবা আত্মীয়স্বজন বলছিল তোমাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিই, কয় না আমার যে একটা মানিক হয়েছে, এই সন্তানই মানিক ছাড়া আমি কোথায় যাব না, কারণ আমি যদি অন্য জায়গায় চলে যাই আমার সন্তান কি হবে। সন্তানের মায়া নিজের জীবনকে কি করলো, বিসর্জন দিল। এই সন্তান আস্তে আস্তে যখন বড় হলো, প্রাইমারি স্কুলে পড়তেছে, প্রাইমারি পাস করে হাই স্কুল, এই মা একটা চোখ ছিল না, গর্ত ছিল। স্কুলে যখন যাইতেন তার সাথীরা বলতো তোমার মার যে চোখ দেখলে অনেক ভয় করে, তোমার মাকে বলিও যে আর যেন স্কুলে না আসে। সন্তান তার মায়ায় একমাত্র মা ছাড়া আর পৃথিবীতে তার কেউ নাই। বাবা চলে গেছেন, সন্তান বলে মা আমার সহপাঠীরা তোমার এই চোখের অবস্থা দেখলে ভয় করে, মাগো তুমি আর স্কুলে আসিও না আমাকে দেখার জন্য। মা বলে সন্তান রে
সারাদিন তুমি স্কুলে থাকো, তোমাকে দেখি না, তোমাকে ছাড়া আমার আর কেউ নাই, আমার বল ভরসা কেউ নাই, তোমার মত একমাত্র তুমি আমার সন্তান, এই জন্য তোমার কাছে চলে আসি। প্রাইমারি স্কুল পার হয়ে গেল, হাই স্কুল গেল, হাই স্কুল পার হয়ে কলেজ ইউনিভার্সিটিতে চলে গেল, লেখাপড়া সন্তান মা অন্য বাড়িতে কাজ করে করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। ওই পত্রিকার মধ্যে লেখে মা দিবসের ঘটনা। ভাইয়েরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা যুবক বাবারা আছো, শোনো, খেয়াল করে শোনো, ওই সন্তানকে মা লেখাপড়া করাইছে অনেক কষ্ট, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের সুখের আরামের কথা ভাবে নাই, সন্তানের জন্য মা অন্য কোথাও চলে যায় নাই, এই সন্তানকে লেখাপড়া করাইছে অন্য বাড়িতে কাজ করে। সন্তান যখন কলেজ ভার্সিটি চলে গেল, ভার্সিটি লেখাপড়া করার পর তার মাস্টারের বাসায় গিয়া এক মেয়েকে পড়াইতেন, প্রাইভেট পড়াইতেন। আস্তে আস্তে ওই মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়, মাস্টার তাকে জামাই হিসেবে গ্রহণ করতে চায়। এই প্রস্তাব নিয়ে মার কাছে আসে, মা গো, আমার মাস্টার, আমার শিক্ষকের একটা মেয়ে আছে, আমার কাছে বিবাহ দিতে চায়, তুমি কি বলো? মা বলেন, ওরে সন্তান, শহরের মেয়ে আমার এই গরিব পরিবেশে এসে মানানসই হবে না, আমি মাকে তোমার বিবি মা বলে স্বীকার করবে না, মেনে নিতে পারবে না। ও বাবা, শহরের মেয়েকে তুমি বিবাহ করিও না, কারণ শহরের পরিবেশ আর আমাদের পরিবেশে সে মানতে পারবে না। কিন্তু সন্তান ওই মাস্টারের কথায় ওই দিকে আক্রোশ হয়ে গেছে। মাকে বুঝাইলেন, মা, তাকে বলেছি তোমার পুত্রবধূ হয়ে যখন আসবে তোমাকে মা বলে স্বীকার করে নিবে, তোমাকে মেনে নিবে। সে বলেছে, মাকে বুঝাইয়া শেষ পর্যন্ত মার কথা মানে না। বলেন, ঠিক আছে বাবা, করো, যেহেতু তুমি তার প্রতি আকর্ষণ হয়ে গেছো, তুমি বিবাহ করো। এ যুবক ভাইরা, ওই সন্তানটা শিক্ষিত হওয়ার পরে বিবাহ করলো। বিবাহ করার পর যখন বউ নিয়ে, স্ত্রীকে নিয়ে, তার পরিবারকে নিয়ে বাড়িতে আসলো, গ্রামের বাড়িতে, তার মাকে দেখে তো প্রথম দিনেই ভয় পেয়ে গেল। কিরে, তোমার মা এই চক্ষু যে নাই, তাকে দেখলে ভয়ঙ্কর লাগে, কেমন জানি ভয় ভয় লাগে, দেখতে পারে না। প্রথম থেকেই শুরু হয়ে গেল গন্ডগোল। এমন পরিবার কিছু আমাদের সমাজে আসেনি নাই? এমন পরিবার কিছু আমাদের সমাজে অনেক আছে। মাকে মানুষ করেছে, সন্তানকে মানুষ করেছে, কিন্তু সন্তান বিবাহ করার পর বউ তার স্ত্রী মাকে মেনে নিতে পারে না। এই অবস্থায় অনেক পরিবার দুঃখে দুঃখিত। ওই মা ওই পত্রিকার মধ্যে লেখেন, ওই শিক্ষিত ছেলেটার স্ত্রী তার মাকে মেনে নিতে পারে না। একদিন দুই দিন এভাবে তার স্বামীকে বুঝাইতে বুঝাইতে বলেন, না, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যেতে হবে। যেই কাজ, যে কথা সেই কাজ। ওই যুবক সন্তানকে যেই মাস একমাত্র সন্তানের বল ভরসায় নিজের জীবনকে অন্য কোথাও দেয় নাই, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানকে শিক্ষিত বানাইল। আজকে সন্তান মাকে ছেড়ে দিয়ে শহরে চলে যাইতে প্ল্যান করলো। সন্তান মাকে বলে যায়, কিন্তু মা তো সন্তানকে বলে না। কথা বলেন ঠিক কিনা? এই পত্রিকার মধ্যে লেখে, সন্তান চলে গেল শহরের মধ্যে। শহরের মধ্যে গিয়ে তারা বাসা বাড়ি নিয়ে চলতেছে, মার আর খোঁজ খবর নেয় না। পত্রিকার মধ্যে লেখে, মা যখন একদিন বাবার খোঁজে, সন্তানের খোঁজে শহরের মধ্যে চলে গেল, গিয়ে দেখে সন্তানের দরজায় যখন করাঘাত করলো, দরজা খুলে দেখে আবার ওই তার বৃদ্ধ মাকে জিজ্ঞাসা, মা তুমি কেন আসছো? তোমার কারণেই তো আমার বিবি, আমার স্ত্রী তোমাকে সহ্য করতে পারে না, বিদায় চলে আসছি, আবার কেন তুমি আমার কাছে আসছো? মা বলেন, সন্তান, একটা নজর তোমাকে শেষবারের মতো আমি দেখার জন্য আসছি, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, অনেক রোগে রোগাক্রান্ত হয়ে গেছি, আক্রান্ত হয়ে গেছি। এরে সন্তান, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, কিন্তু আমার মনটা একটু লড়া দিল, শেষবারের মতো তোমাকে আমি একটু দেখে যাই। সন্তানকে দেখে চলে আসলো। বাবারে, তুমি সুখে থাকো। চোখের পানি ছেড়ে দিলে মা গ্রামের বাড়িতে চলে আসে। বলেন, এই যে মা বলল বাবা তুমি সুখে থাক, এটা কি অন্তরের কথা নাকি মুখের কথা?
ভিতরে অনেক কষ্ট, কারণ এই সন্তানের বড় সেই সন্তানকে পুঁজি করে এই মা অন্য কোথাও যায় নাই, অন্য কিছু চিন্তা ও ফিকির করে নাই। কিন্তু সন্তান যখন এইভাবে মাকে তাড়ায় দিল, মা বৃদ্ধ মা যখন বাড়িতে চলে আসে, গ্রামের বাড়িতে, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। বিনা চিকিৎসায় ওই বৃদ্ধ মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যুবক বাবাজিরা আমার, ওই মা যখন বিদায় হয়ে যায়, সমাজের লোকেরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করে কবরস্থ করে দেয়। ওই সন্তান অনেকদিন পর পাশেবর্তী গ্রামের মধ্যে অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। সন্তান যখন আসলো, ওই গ্রামের মধ্যে প্রোগ্রাম শেষ করে যখন মায়ের কথা মনে হলো যে তো গ্রামে আসছি, মাকে একটু দেখে যাই, সন্তান বাড়িতে আসে ঘরের মধ্যে করাঘাত করে, কিন্তু কোনো সারা শব্দ নাই। বাবারে, করাঘাত করার পরে কিছুক্ষণ পরে একটা মহিলা বের হয়ে আসলো, বলে মা কোথায়? ওই মহিলাটা বলল, রে ভাই, আমি তোমার ফুফাতো বোন হই, এটা বুঝি তোমার বাড়ি, তোমার মার ঘর ছিল? হা, আমার মার কোথায়? ওই মহিলা বলল, ভাই রে, আজকে থেকে 1 সপ্তাহ পূর্বে তোমার মা বিছনার মধ্যে রোগে কাতরাচ্ছিল, বিনা চিকিৎসায় তোমার মা চলে গেল। তোমার মা চলে গিয়ে যখন ওই গ্রামের বাসীরা সবাই কবরস্থ করে দিল, কিন্তু ভাই যাওয়ার বেলায় তোমার জন্য একটা চিঠি সে লিখে গেছে। ওই তোমার মা একটা কাগজ লিখে দিয়েছে সন্তানের কাছে, তোমার কাছে দেওয়ার জন্য। যেই মাত্র যুবকরা সন্তান ওই কাগজটা পড়লো, প্রথমেই লেখা, বাবারে, জানি না তুমি কখন আর মাকে দেখতে আসবে কিনা, আমি মা চলে যাইতেছি, হয়তো আর বাসবো না, কিন্তু যেই অবস্থাকে কেন্দ্র করে তুমি শহরে চলে গেলা তোমার স্ত্রীকে নিয়ে, আমার চক্ষু দেখলে তোমার স্ত্রী ভয় করে। বাবারে,